নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সৌভাগ্যের দিশারি উইথ রাজদীপ শাস্ত্রী। আসলে জ্যোতিষ শাস্ত্র হচ্ছে সেই শাস্ত্র যার মাধ্যমে আমাদের মানব জীবনের সুখের জায়গাটাকে আমরা অনেকটা বর্ধিত করতে পারি এবং যেখানে হতাশা রয়েছে, যেখানে দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, সেই জায়গাটাকে আমরা অনেকটাই নাশ করে দিতে পারি। এই কারণেই জ্যোতিষ শাস্ত্রের অবলম্বন কিন্তু আমাদের প্রত্যেকের নেওয়ার প্রয়োজন, কারণ আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই। আর সেই ভালো থাকার জন্যই, আপনাদেরকে ভালো রাখার জন্যই এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দীর্ঘ সময়ের অভিজ্ঞতা সম্পন্ন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রী। প্রথমে দাদাকে স্বাগত জানাবো এবং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আপনাকে প্রথমে প্রণাম জানাই, নমস্কার জানাই, এবং আমার জন্মদাত্রী পিতামাতাকে প্রণাম জানাই, এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই, এবং এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একদম, আপনি তো অনেক জনপ্রিয় টিভি চ্যানেলে অনুষ্ঠান করছেন এবং সেখানে বিপুলভাবে মানুষ আপনাকে আপন করে নিয়েছেন, এবং আপনার লেখা বই হস্তরেখায় জীবনজ্যোতি, এটিও কিন্তু ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এই যে এত কাজ করতে করতে আমাদের যে জীবনের নানান সমস্যার ক্ষেত্রে এখন বারে বারে আমরা যেই বিষয়টি নিয়ে ভীষণভাবে সন্ত্রস্ত ভীত, সেটি হচ্ছে আমাদের শনি দেবতা বা শনি গ্রহ। তো এক্ষেত্রে বলবো যে শনির 7.5 বলে যে ফেজটির কথা বারে বারে আমরা শুনি, এবং সেই শনির 7.5 আসলে আদতে আমাদের কি করতে পারে? হ্যাঁ, এই যে শনির 7.5, আপনার প্রসঙ্গ ভালো, প্রশ্নটা ভালো। অনেক মানুষই আমায় প্রশ্ন করেন শনির 7.5 কি জিনিস, বা শনির 7.5-তে কি হয়। শনির 7.5 নিয়ে প্রচুর মানুষ ভীত সন্ত্রস্ত। শনির 7.5 আগে কি জিনিস, সেটা বিষয় আগে আপনাকে জানতে হবে। প্রথমত, শনি এক এক ঘরে 2.5 বছর করে অবস্থান করে চন্দ্র সাপেক্ষে। দেখা গেল মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকা, যখন শনি মীন রাশির ঘরে থাকবে, তার মানে হচ্ছে মেষ রাশির কিন্তু 7.5 শুরু হচ্ছে। মানে শনি যেই ঘরে চন্দ্র থাকবে, চন্দ্রর আগের ঘরে, এবং শনি যখন প্রবেশ করবে সেখানে সেই কালখণ্ডে দাঁড়িয়ে, এবং শনির বহির্গমন কালে, এই টোটাল যে ফেজটা, এটা হচ্ছে শনি 7.5 আন্ডারে পড়ে। এবং এটা এই টোটাল কালখণ্ডটা আড়াই মানে অর্থাৎ 7.5 বছরের ফেজ চলে। এবং শনি খুব স্লো মুভিং প্ল্যানেট, মানে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি সবচেয়ে ধীর গতি সম্পন্ন প্ল্যানেট। এখন বিশেষ করে শনি 7.5 চলছে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এবং শনির ঢাইয়া চলছে বিশেষ করে চলছে সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি। এই যে শনির 7.5 এবং ঢাইয়া, একটা মানুষ যখন শনির 7.5 বা ঢাইয়ার প্রভাব পড়ে, সেই সময় প্রত্যেকটা মানুষের জীবনে নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। যেমন কষ্ট, দুর্ভোগ। শনির 7.5-তে বিশেষ করে কি হয়, চাকরিচ্যুত হয়ে যাওয়া, এবং বিশেষ করে প্রচুর দেখা যায় গুরুজন হানি হওয়া, গুরুজনের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, চিকিৎসা খাতে প্রচুর টাকা ব্যয় হয়ে যাওয়া, এগুলো কিন্তু দেখা যায়। তাই এই জন্য আমি একটা কথাই বলবো, একটা জাতক জাতিটা কিন্তু দেখা যায় যখন 7.5 আন্ডারে পড়ে চলে, তখন কিন্তু তার আগে থেকেই কিন্তু তার প্রতিবিধান করা উচিত, অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর কাছে যাওয়া উচিত, এবং বিষয়টাকে বোঝা উচিত কি হতে চলেছে। আবার রাশির ওপরে শনির প্রভাব কি। শনি যদি শুভ থাকে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণই নেই, এবং শনি যদি নবাংশ চার্টে ভালো থাকে, ডিগ্রি ভালো থাকে, এবং ডিরাইট চার্টে যদি শনির অবস্থান খুব ভালো থাকে, সেক্ষেত্রে 7.5-তে খুব গুড রেজাল্ট দেবে। 7.5-তে বড় বড় চাকরি হয়ে যায়। কিন্তু 7.5 যদি কোনো কারণে খারাপ অশুভ প্রভাব পড়ে, সেক্ষেত্রে মানুষের জীবনে কিন্তু হতাশা, টেনশন এবং চাকরিচ্যুত হয়ে যাওয়া, নানা রকম কিন্তু বিশৃঙ্খলা পরিবেশ কিন্তু তৈরি হয়ে থাকে। এটা কিন্তু আমরা দেখতে পারি। আমি একটা কথাই বলি সবসময়, হরোস্কোপ কিন্তু সবসময় বিচার্য প্রয়োজন। কেন, হরোস্কোপের মধ্যেই কিন্তু মানে নির্দেশ করে, আপনার জন্মকুণ্ডলী নির্দেশ করে যে সেখানে কি অবস্থায় রয়েছে। আমি বলি ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। প্রত্যেকটা হরোস্কোপকে আলাদা আলাদাভাবে জাজ করা, এবং 7.5 থাকলে 7.5 প্রভাব থেকে বেরিয়ে আসা। 7.5-তে কি হয়, আমি আরেকটা কথা বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি। একটা বোতলের মধ্যে দেখা গেল একটা আরশোলাকে দিয়ে ছেড়ে দিলাম, সে আর বোতলের বুকটা বন্ধ করে দেয়, সে সারাদিন ঘুরঘুর করবে, যতক্ষণ না তার বুকটা খোলা হচ্ছে সে কিন্তু বেরোতে পারবে না। 7.5-তেও তাই হয়, তাকে একটা বন্ধ করে দেয়, এমন ভাবে সিচুয়েশন ক্রিয়েট করে, সে সেই জাল থেকে বেরিয়ে আসতে পারে না। একটা কথা আমি উদাহরণ দিয়ে বলবো, এই যে একটা কোনো একটা
বস্তুকে আমি যদি হাতে 15 মিনিট ধরে রাখি, আমার কিন্তু সমস্যা হবে না। যদি এটা 5 ঘন্টা ধরে রাখি, তাহলে মনে হবে এই বস্তুটার জন্য আমার হাতে যন্ত্রণা শুরু হয়ে যাবে। তেমনই শরীর যেহেতু 7.5 বছরের এই ফেজটা চলে, তেমন এই দুঃখ দুর্ভোগ থেকে মানুষ কিন্তু বেরোতে পারে না। অন্যান্য গ্রহ 1 বছর, কেউ 15 দিন, কেউ 18 দিন করে থাকে। শনি যখন 2.5 বছরের সময়কাল নিয়ে চলে, সেক্ষেত্রে মানুষের জীবনে যদি কোনো একটা সমস্যা হয়, সেটা কাটতেই চায় না। নানা রকম হতাশা, টেনশন, ডিপ্রেশনের মধ্যে কিন্তু পর্যবসিত হয় জাতক জাতিকা। তাই জন্য একটা কথাই আমি বলবো, 7.5 আসার আগেই কিন্তু অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে তার প্রতিকার প্রতিবিধান করানো উচিত। একদম তাই। শনি 7.5 আপনার জীবনে এসেছে বা শনি 7.5 আসতে চলেছে, অহেতুক ভয় না পেয়ে আপনারা আপনাদের হরোস্কোপটা নিয়ে এসে একবার বিচার করান বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রীর কাছে। কারণ যদি আপনার হরোস্কোপে শনি শুভ অবস্থানে থাকে, তাহলে কিন্তু আপনাকে অহেতুক টেনশন কেন বহন করবেন। এবং এই জায়গাগুলো সাধারণ মানুষের পক্ষে কখনোই নির্ধারণ করা সম্ভব নয়। শুধুমাত্র একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বই পারে এই জায়গাগুলো নির্ধারণ করে আপনাদেরকে আপনাদের সমস্যা থেকে মুক্ত করতে। তাই যথাসময়ে অহেতুক ভয় না পেয়ে এসে যোগাযোগ করুন, কারণ ভয় পেলে কিন্তু আপনি সেখানে হেরে গেলেন। জীবন মানেই হচ্ছে এগিয়ে চলা, এবং এগিয়ে চলতে গেলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রীর সাথে, যার চেম্বার কিন্তু আপনারা সর্বত্র পাচ্ছেন, যেমন জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, ফালাকাটা, কৃষ্ণনগর, রানাঘাট, দমদম, মুম্বাই, দিল্লি, আগরতলা, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। তাই আপনি আপনার সুবিধে মতো চেম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। বুকিং নাম্বার যেটি দেখুন রয়েছে, সেখানে আপনারা ফোন করে বুকিং করে আপনার সুবিধে মতো চেম্বারে আপনি পৌঁছে যান। তো এবার জিজ্ঞাসা করব যে এই যে শনি 7.5 কারো আসছে বা শনির 7.5 অলরেডি সে প্রবেশ করে গেছে, তো সেই সময় আপনি কিভাবে তাদেরকে সমস্যার সমাধানটা করেন, মানে তাদের প্রতিকারটা আপনি কিভাবে করেন? আমি একটা কথাই বলি যে মানে যখন আমাদের গরমকাল আসে, তখন গরমকাল আসার আগেই কিন্তু আমরা দেখি এসিটা, এয়ার কুলারটা কেমন আছে, ঠিকঠাক আছে কিনা। না হলে আর শীত আসার আগে কিন্তু লেপ কম্বলগুলো আমরা ঠিকঠাক আছে কিনা দেখে নিই। তেমনই 7.5 আসার আগে যেমন বিচার্য বিষয়, তেমন প্রতিকার প্রতিবিধানের একটা রাস্তার আছে। যদি দেখতে হবে যে জাতক জাতিকার জীবনে 7.5টা এখন যেমন বিশেষ করে মীন রাশি, মেষ রাশি এবং কুম্ভ রাশি অলরেডি নানা রকম সংকটের মধ্যে আছে। তারা প্রত্যেকটা দর্শক বন্ধু জানেন যে কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা রয়েছেন, মকরের 7.5 ছেড়ে গেছে, মকর রাশির অলরেডি রিলিফ হয়ে গেছে। কিন্তু যাদের 7.5 চলছে, যাদের এখনো 2 বছর, 2.5 বছর, 3 বছর, কারো 5 বছর 7.5 আছে, এই যে কালখণ্ডটা কি সমস্যা আসতে চলেছে অবশ্যই জেনে নিয়ে বিশেষ তিথি নক্ষত্র যোগকে কাজে লাগিয়ে, যেমন সামনেই আবার কিন্তু মহালয়া তিথি রয়েছে এবং দেবী পক্ষের আগমন, এই যে মা দুর্গার আগমনের তিথি। আমি কিন্তু কৌশিকী অমাবস্যায় কিন্তু প্রচুর লোকের কাজ করেছি এবং 16 তারিখ শ্রাবণ মাসের শেষ শনিবার ছিল। সেই দিনও কিন্তু তারাপীঠে আমাদের প্রচুর লোক এসছে, তাদের কিন্তু কালসর্পদোষ, শনি 7.5 এগুলো কিন্তু কাজ করেছি। যারা দেখছে তারা অনেকেই জানেন। তো কুইক রেজাল্ট পাওয়ার জন্য বিশেষ তিথি নক্ষত্র যোগকে কাজে লাগানো ভালো, কারণ বিশেষ তিথি নক্ষত্র যোগে কাজ করলে তার কিন্তু ফল অব্যর্থ। সেখানে কিন্তু ভীষণ তাড়াতাড়ি রেজাল্ট কিন্তু পাওয়া যায় এবং সেই সমস্যা কিন্তু সেখান থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়, সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। এবং 7.5 আসলে মানে একটা বৃষ্টির ছাতা নেওয়ার মতো, ছাতা আপনাকে নিতেই হবে, না হলে বৃষ্টিতে ভিজতে হবে। 7.5-তে বসে না থাকে, কষ্ট না করে, শুধু কাঁদলে হবে না। হারিয়ে গেলে, চলে গেলে দিন কিন্তু ফিরে পাওয়া যায় না। তার আগে থেকেই তার কিন্তু নিরসন করতে হবে। ডাক্তার দেখিয়ে তার যেমন আমরা ওষুধ গ্রহণ করি এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করি, তেমন গ্রহগত অবস্থানকে ঠিক রাখা এবং জীবনের পথে এগিয়ে চলা। 7.5 বছর নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়া। কারো জীবন থেকে যদি 7 বছর চলে যায়, তবে সে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ে। তাই পিছিয়ে না গিয়ে সেই জায়গাটাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করে এগোলে তাহলে কিন্তু সমস্যা কিচ্ছু থাকবে না। আশা করি আমি লোককে প্রচুর কাজ দিয়েছি এবং আমি এত বছর থেকে কাজ করে এটুকু বুঝতে পেরেছি যে মানুষ যদি সঠিক সময় আমার সাথে যোগাযোগ করে বা অন্য কোনো অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী, যে আপনাকে সমস্যা সমাধান, আমার কাছে কেন, যে কোনো অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর কাছে যান, আমার কাছে আসতে হবে না। আমাকে যে মনে করবেন, তবে আমার কথা অনুযায়ী চলতে হবে। যদি আমার কথা অনুযায়ী চলতে পারেন তবেই আমার কাছে আসবেন।
নচেত আপনি অন্য জায়গায় যাবেন, কোনো সমস্যা নেই। নিজের বিষয় নিয়ে নিজেকে সিরিয়াস থাকতে হবে। কোন সময়টা অসুবিধা আছে, কি গ্রহযোগটা তৈরি হলো, এই সঠিক সময় সঠিক প্রতিকার প্রতিবিধান করে এগোলে জীবনে কিন্তু বাধা মুক্ত অবশ্যই হবে। একদম তাই সচেতনতাই পারে আপনাকে যে কোনো সমস্যা থেকে উদ্ধার করতে। আপনি যদি সজাগ থাকেন, আপনি যদি সচেতন থাকেন, তাহলে আপনার জীবনের যে কোনো সমস্যা আসুক না কেন, যে কোনো খারাপ সময় আসুক না কেন, হোক সেটা শনির 7.5 মতো সময়, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং মনের জোর রেখে অবশ্যই আপনারা যোগাযোগ করুন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রীর সাথে। বুকিং নাম্বারটাকে নোট ডাউন করে সেখানে ফোন করে অ্যাডভান্স বুকিং করে পৌঁছে যান। তার যে বিভিন্ন চেম্বার রয়েছে, সেই চেম্বারগুলোতে যেমন চেম্বার পাচ্ছেন আপনারা জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, ফালাকাটা, কৃষ্ণনগর, রানাঘাট, দমদম, মুম্বাই, দিল্লি, আগরতলা, যে কোনো চেম্বারে যোগাযোগের জন্য অবশ্যই আপনারা বুকিং নাম্বারে ফোন করে নেবেন। তো এবার আসবো শনির 7.5 ক্ষেত্রে। আমরা অনেক সময় দেখে থাকি যে কেউ হয়তো বললেন যে একটা তুমি নীলা পরে নাও, তাহলে আপনি বলুন শুধু একটা নীলা ধারণই কি শনির 7.5 যে সমস্যা তার থেকে তাকে মুক্ত করতে পারবে? দেখুন, আমি একটা কথা বলি, মানুষ অনেক সময় ভুল স্টোন ধারণ করে। যেমন ভুল ওষুধ খেলে মানুষের শরীর খারাপ হতে পারে, তেমনি রত্ন নির্বাচনের আগে আপনাকে জন্মকুণ্ডলী, হস্তরেখা এগুলো বিচার করতেই হবে। যদি জন্মকুণ্ডলী এবং হস্তরেখা কোনো একটা ডিসব্যালেন্স হয়ে যায়, সেক্ষেত্রে ওই স্টোন পড়ার পর থেকে আরো নেগেটিভ সময়ের মধ্যে আপনি যাবেন। তাই জন্য আমি একটা কথা বলবো, ব্যালেন্স করে সঠিক ওয়েতে সঠিক পদ্ধতি মেনে রত্ন এবং কবচ বা যন্ত্রম যাই হোক না কেন, প্রতিকারের অনেক ধারা রয়েছে, হ্যাঁ, এবং এই ধারাগুলোকে ফলো আপ করে এবং তার 7.5 সময় বিশেষ করে দক্ষিণাকালী হচ্ছে মা শনির অধিষ্ঠাত্রী দেবী, মা দক্ষিণাকালী, এবং দক্ষিণাকালীর পুজো করা এবং তার যন্ত্রম ধারণ করা কি করে করা যায়, তারাপীঠ ধামে বসে বা কামাখ্যা ধামে সিদ্ধপীঠে বসে এই যে সাধনার দ্বারা যে কুলকুণ্ডলিনী চক্র জাগ্রত করে একজন সাধক যখন তার নামে সংকল্প করে একজন যে যার ক্লায়েন্ট রয়েছে তার নামে সংকল্প করে সেই কাজ করে যদি তাকে সঠিক ওয়েতে যদি কাজ করা যায়, অবশ্যই 7.5 প্রভাব থেকে মুক্ত লাভ হবেই, এটা কিন্তু নিশ্চিত। তাই শুধুমাত্র রত্ন ধারণই নয়। এবং আরেকটা কথা আমি বলে দিই, আমি কিছুদিন আগে 7.5 প্রসঙ্গে একজনকে আমি বললাম 7.5 চলছে, আপনি এই প্রতিকারটা ধারণ করে নিন। উনি মনে করলো এই ঘটনা আমার সাথে ঘটতেই পারে না, এই ঘটনা আমার জীবনে আসতেই পারে না, আপনি কি বলছেন। যখন 7.5 আসার পরে সেই ঘটনাটা তার জীবনে ঘটলো, সে ফোনের উপরে ফোন কিন্তু আমাকে করতে থাকলো। তাই জন্য এইরকম উদাহরণ আমার বলার অপেক্ষা আপনি বলে দিলাম, মানে জেনে নিলেন, তারা যদি সঠিক বিষয় জানেন তার সঠিক উপায় কিন্তু করে নিতে হবে। ও ধৈর্য ধরে অপেক্ষা করলে কিন্তু সবসময় কিন্তু রোগ বিস্তার হয় না। আপনার প্রচন্ড শরীর খারাপ, কিন্তু আপনি ভাবলেন আমি ঘরেই শুয়ে থাকি, ডাক্তার দেখাবো না, হবে না। সেই জায়গার থেকে অনেক যদি সঠিক ওয়েতে সঠিক পদ্ধতি মেনে এবং সঠিক অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে সে কিন্তু আপনাকে রাস্তা দেখিয়ে দেবে, যে আপনাকে টেনে তুলবে, সেই হচ্ছে আপনার জীবনে প্রকৃত জ্যোতিষ। তাই জ্যোতিষ বন্ধু হচ্ছে তিনি যিনি আপনার জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এই 3টি জায়গাকে নিয়ে আপনার জীবন জুড়ে রয়েছেন। এবং এই সমস্ত কিছু নিয়েই আপনারা পাচ্ছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রীকে, যিনি আমাদের যে শক্তিশালী যোগ বা তিথি নক্ষত্র ক্ষণে আমাদের মায়ের পিঠে বা মায়ের স্থানে গিয়ে আপনাদের জন্য পুজো পাঠ এবং হোমযজ্ঞ করছেন। এবং মাতৃশক্তির দেশ আমাদের ভারতবর্ষে, মায়ের যে শক্তি, সেই শক্তিকে যদি জাগ্রত করে আপনি তার থেকে কিছু অংশ নিতে পারেন, তাহলে অবশ্যই আপনি জীবনের যে কোনো বাধা বিপত্তিকে জীবন থেকে সরিয়ে দিতে পারেন, আপনি ভালো থাকতে পারেন। আর আপনি ভালো থাকলেই আপনার পরিবার আপনার সাথে ভালো থাকবে এবং আপনার বন্ধু বান্ধবরাও ভালো থাকতে পারে। তাই পুরো ভালো থাকার উদ্যোগটা যদি নিতে হয়, তাহলে আজই আপনাকে যোগাযোগ করতে হবে বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রীর সাথে। বুকিং নাম্বার যেটি দেখুন আমাদের স্টলে রয়েছে, সেইখান থেকে বুকিং নাম্বার কালেক্ট করে আপনি আপনার পছন্দ মতো চেম্বারে পৌঁছে যান এবং যেমন বলছে সেটাই করুন। কারণ শুধুমাত্র শুনে নয়, জেনে নয়, আপনাকে কিন্তু যা বলছেন সেটা করতে হবে। মানে কর্মই কিন্তু আলটিমেটলি, আপনি করবেন যখন, তখনই কিন্তু আলটিমেটলি আপনার সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারেন। তাই আপনার জীবনের
সমস্ত সমস্যা থেকে আপনি মুক্ত হন, আপনি ভালো থাকুন এবং যোগাযোগ করুন মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রীর সাথে। আজকের পর্ব এতটুকুই, নমস্কার। নমস্কার। মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম সদ্দচ্ছিন্ন শিব খর্গবর্ধকরাম্বুজাম অভয়ং বরদং চৈব দক্ষিণ দগ্ধ প্রাণিকাম মহামেঘ প্রভাং শ্যামাং তদা চৈব দিগম্বরীম ঘণ্টাবশক্ত মুন্ডালি গলুধিয়া বিস্ফুরিতারণম কর্ণাবশক্ত সদা নিহিত শবযুগ্ম ভয়ানকাম ঘোরদস্তং করাদস্তং পিনোন্নত বয়োধারাং সবানঙ্কর সংঘাতৈকিত কাঞ্চি গগলমুখী। জলপাইগুড়ি থেকে এসেছি। আপনিও জলপাইগুড়ি থেকে। তো রাজদীপ বাবুর কাছে এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, কি কর্মের জন্য একটু বলবেন? আমি ওই ছেলের যজ্ঞের জন্য এসেছি আর কি। সম্রাট আমার ছেলে, যজ্ঞের জন্য এসেছি। ছেলের যজ্ঞের জন্য এসেছেন, সম্রাটের যজ্ঞের জন্য। মা তারার কাছে চাইবো ওনার মনোকামনা পূর্ণ হোক। জয় মা তারা। অনেক দূর থেকে এলেন, কতবার এসছেন তারাপীঠে? এই প্রথমবার এসছেন ওনারা। ওনাদের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে। এবার শুনে নেবো রাজদীপ বাবুর কিছু কথা। দেখলাম তারা পুজো করতে এসছেন, আপনি কিছু বলুন। নমস্কার, আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী। আজকে বিশেষ এই দিনে, বিশেষ দিন তারাপীঠের মহাশ্মশানে আজ বিশেষ দিনে আমার ভক্ত শিষ্য যারা এসেছে প্রত্যেকের মঙ্গল কামনার্থে আমার তারা মাতার পূজা করলাম। মায়ের কাছে প্রত্যেকের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করলাম। প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনুক এবং তারাপীঠ তন্ত্রক্রিয়ায় মানুষের জীবনে আগত বিভিন্ন সমস্যার সমাধান, যেমন বিবাহের বাধা, শত্রু দমন, পড়াশোনায় বাধা, এই সমস্ত কিছু কিন্তু কাজ তারাপীঠ মহাশ্মশানে কিন্তু হয়ে থাকে। সেই কাজ কিন্তু আমরা তন্ত্রমতে করে থাকি। এই কাজের মাধ্যমে দিয়েই মানুষের মঙ্গল সাধনের জন্য তারাপীঠে যুগ যুগ ধরে আমরা কিন্তু তান্ত্রিক উপায়ে মায়ের পুজো করে আসছি এবং যার দরুন মানুষ কিন্তু অবনীত, মানুষ কিন্তু উপকৃত এবং মানুষরা কিন্তু ভালো আছে।